বান্দরবানের রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ কেএনএফের 7 সদস্যকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বম কেএনএফের সাথে সংশ্লিষ্ট থাকায় তাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। গত 2 এপ্রিল রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় এই পর্যন্ত 9টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 78 জনকে। তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে ইয়াসিনুল হাকিম, আমাদের সেখানকার প্রতিনিধি, তিনি যুক্ত হচ্ছেন। ইয়াসিন, ছাত্রলীগের সভাপতি, তার নাম হচ্ছে মুন বম, তাকে যে বহিষ্কার করা হলো, তাকে জেল হাজতে পাঠানো হলো, এতদিন সে সভাপতি থাকার পর এই ধরনের একটা ঘটনা, তার সাথে এ বিষয়ে কোনো কিছু আগে থেকে আঁচ করা যায় নাই। জেলা ছাত্রলীগ আসলে কি বলেছে? ফারাবি, আসলে দীর্ঘদিন থেকে কিন্তু কেএনএফ বিচ্ছিন্নতাবাদী সংগঠনটা তারা এলাকায় তাদের তৎপরতা বৃদ্ধি করেছিল। এরই প্রেক্ষিতে কিন্তু আসলে কে বা কারা আসলে কেএনএফ এর সাথে সম্পৃক্ততা ছিল সেই বিষয়গুলো আসলে সেভাবে সুস্পষ্ট করে আসলে দেখা যায়নি বান্দরবানে। আমরা জেলা ছাত্রলীগের সভাপতি ফুলুম আলমার সাথে কথা বলেছিলাম। ফুলুম আলমা আমাদেরকে যেটি জানিয়েছে, গত 2022 সালের সেপ্টেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে বান নুন নোয়াম বম আসলে সভাপতি নির্বাচিত হয় এবং 2023 সালে 26 মার্চে তাদেরকে কিন্তু তাদের পূর্ণাঙ্গ কমিটিটি আসলে জেলা ছাত্রলীগের বর্তমান যে সভাপতি সেক্রেটারি রয়েছে তাদের স্বাক্ষরিত ফুলুম আলমা এবং সাদ্দামের হোসেনের স্বাক্ষরিত সেই কমিটি অনুমোদিত হয়। কিন্তু এতদিন ধরে কেএনএফ কিন্তু 2018 সাল থেকে তাদের সংগঠনটি তৈরি হওয়ার পরে কিন্তু 2022 সাল থেকে তাদের তৎপরতা বিভিন্ন অপকর্মগুলোতে তারা জড়িয়ে পড়ে, কিন্তু কে বা কারা আসলে এই সম্পৃক্ততা ছিল সেই বিষয়গুলো কিন্তু সুস্পষ্টভাবে এতদিন পর্যন্ত আজ করা যায়নি বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে যখন 2000 এই চলিত বছরে এপ্রিল মাসের 2 তারিখে যখন সোনালী ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, এই ঘটনাগুলোর পর এবং পুলিশের অস্ত্র লুটের ঘটনার পর থেকে কিন্তু আসলে এলাকার মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছিল, মানুষের মধ্যে তৎপরতা বাড়িয়েছে। পাশাপাশি 5 এপ্রিল থেকে বলতে গেলে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এবং যৌথ বাহিনী অভিযান পরিচালনা করার পর থেকে কিন্তু আসলে সেই এলাকাগুলোতে যারা আসলে সম্পৃক্ততা আছে বলতে, যাদের সাথে সম্পৃক্ততা থাকতে পারে, এই ধরনের মানুষগুলোকে, এই ধরনের সদস্যগুলোকে তারা আটক করেছে এবং বিভিন্ন প্রমাণ স্বরূপ সেই ক্ষেত্রে আটক করা হচ্ছে। তবে স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছে, গত 5 মে আসলে যে বৈঠক, 5 ফেব্রুয়ারি যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের প্রেক্ষিতে কিন্তু আসলে বলা যায় কেএনএফ এর বৈঠকের তার সম্পৃক্ততা থাকার কথা, তার অংশগ্রহণমূলক উপস্থিতিও কিন্তু আসলে সেখানে দৃশ্যমান হয়েছিল। সেই প্রেক্ষিতে কিন্তু তাকে আটক করে যৌথ বাহিনী এবং আজকে কিন্তু আদালতে তোলার পরে তাকে আদালতের নির্দেশনা মোতাবেক এখন জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেই সহ আজকে 7 জনকে আসলে আদালতে তোলা হয়। আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর রুমা থানার দায়িত্ব রয়েছে ওসি শাহজাহানের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, এই পর্যন্ত রুমাতে ব্যাংক লুট, অস্ত্র মামলা, মসজিদে হামলা সহ অপহরণ নিয়ে প্রায় 5টি মামলা হয়েছে এবং প্রান্তীয় উপজেলার সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক লুটের ঘটনা, ডাকাতি ঘটনায় কিন্তু আসলে 4টি মামলা সহ 9টি মামলায় এই পর্যন্ত 78 জনকে আসলে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে এই বিষয়গুলো আসলে এখন জেলা ছাত্রলীগের সভাপতি আমাদেরকে এটিও জানাচ্ছে, আসলে তারা যেহেতু 2022 সালের যখন নির্বাচন হয়েছিল বা সেই সময়ে তাদের কমিটি না থাকার কারণে তারা সুস্পষ্টভাবে ধারণা পায়নি। যখন থেকে ব্যাংক লুটের ঘটনা, কেএনএফ এর সাথে সশরীরে বৈঠক, কেএনএফ এর সশরীরে বৈঠকের পর থেকে আসলে বোঝা যাচ্ছে কারা কারা সেই ঘটনাগুলোতে জড়িত, কারা কারা কেএনএফ এর সাথে জড়িত। সেই বিষয়গুলো যখনই তারা আজ করতে পেরেছে, তখনই আসলে গতকাল রাতে যখন তাকে আটক করা হয়, এর পরবর্তী সময়ে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়, যে একটি রিলিজ প্রেস রিলিজ দেওয়া হয়, তাকে বহিষ্কার করা হয়েছে। এর পরবর্তী সময় থেকে আসলে কিন্তু এখন বলতে গেলে রুমা উপজেলা ছাত্রলীগ এবং জেলা ছাত্রলীগ একটা উপজেলা ছাত্রলীগের সভাপতি যখন এই ধরনের অভিযুক্ত হন এই ধরনের কাজের জন্য, এটা একটা বড় রকমের মেসেজ। এবং সে যেহেতু সভাপতি সেক্রেটারি, এই 2টা পদ অনেক ভাইটাল পদ, সেই জায়গায় একজন মানুষ যখন যুক্ত আছেন এই ধরনের একটা কাজের সাথে, দেশদ্রোহী কাজের সাথে, এটা জেলা ছাত্রলীগ নিশ্চয়ই আরও যাচাই বাছাই করবে অন্যান্য কর্মীদের বিষয় নিয়েও। একটু জানতে চাই, যৌথ বাহিনীর যে অভিযান, সেই কারণে থানচি, রুমা এবং রোয়াংছড়ি উপজেলা যে নির্বাচন, সেই নির্বাচন স্থগিত করেছে। সেই বিষয় নিয়ে আসলে সেখানকার মানুষের কি মত? যারা প্রার্থী হচ্ছেন তাদের সাথে কথা বলেছেন, নির্বাচন কমিশন ঘিরে আপনি যেহেতু বলছেন এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল, তারা আসলে কি বলছে প্রার্থীরা?
হ্যাঁ, আসলে নির্বাচন মানে হচ্ছে পার একটি উৎসবের আমেজ। আসলে বলতে গেলে যে রুমা, রোয়াংছড়ি, তানচি ৩টি উপজেলা আসলে নির্বাচন স্থগিত করেছে ইসি আজকে আসলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে যেটি জানিয়েছে। এরপর থেকে কিন্তু আসলে আমরা দেখেছি সকাল থেকে আজকে যেহেতু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় আজকে প্রতীক বরাদ্দের সময় ছিল এবং দ্বিতীয় দফার আজকে কিন্তু মনোনয়নের যাচাই বাছাইয়ের বিষয়গুলো ছিল। আমরা সকাল থেকে দেখেছি বান্দরবানের যে 4টি উপজেলা প্রথম দফায় নির্বাচন হবে সেখানে রুমা, রোয়াংছড়ি এবং রোয়াংছড়ি, তানচি উপজেলা সহ যে 2টি উপজেলা রয়েছে সেগুলোর প্রতীক বরাদ্দ হয়েছে এবং তানচি উপজেলারও কিন্তু আজকে মনোনয়ন যাচাই বাছাই হয়েছে। তারাও কিন্তু আসলে যেটি বলছে তারা তাদের দীর্ঘদিনের অপেক্ষা প্রতীক্ষা এবং সময় অনুসারে তারা অনেকে পোস্টার ছাপিয়ে ফেলেছেন বা বিভিন্ন শিডিউল করেছেন, সেই এলাকাগুলোতে যাবে, জনসম্পৃক্ততা বাড়াবে, নির্বাচনের বিষয়টা নিয়ে তাদের যেমন উৎসাহ উদ্দীপনা ছিল এবং আজকেও প্রচারণার প্রথম দিন হিসেবে অনেকে সেই কাজটাকে করেছেন। কিন্তু তারা যেটি বলছে হঠাৎ করে নির্বাচন স্থগিত করার যে সিদ্ধান্তটি এসেছে এটি কারণে কিন্তু আসলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেও কিন্তু জনগণের নিরাপত্তার কথাটি যেহেতু সরকার বিবেচনা করেছে, নির্বাচন স্থগিত করেছে, সেই বিষয়গুলোতে তারা ওইভাবেই দেখছে। তবে আমরা যারা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের রুমা, তানচি এবং রংছড়ি উপজেলার বেশিরভাগই এলাকা আসলে দুর্গম ভোট কেন্দ্র রয়েছে যেখানে মানুষের যাতায়াত এবং আইন শৃঙ্খলা বাহিনীর যাতায়াত অনেকটা আসলে বিঘ্নতা ঘটে। অনেক দূরবর্তী এলাকা, অনেকগুলো হেলিছুটি কেন্দ্র রয়েছে, সেই কারণে কিন্তু নির্বাচনটা বর্তমানে যেহেতু যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে রুমা, রংছড়ি, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইয়াসিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কথা শুনছিলেন আমাদের দর্শকরা।